নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। কালো জাদু কি সত্যি কাজ করে, জ্যোতিষের চোখে রহস্যটা কি, তন্ত্র টোটকা সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। কালো জাদুর মায়া আজকে আলোচনা করব। তাই কালো জাদুর মায়া যদি জানতে হয়, এই অনুষ্ঠানটি আপনাকে দেখতে হবে, চোখ সরাতে পারবেন না, কান এখানেই দিয়ে রাখতে হবে। আপনি কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, ব্যবসা হঠাৎ মুখ থুবড়ে পড়ছে, প্রিয় মানুষটি আচমকা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, এই সবই কি কাকতালীয়, নাকি কোনো গোপন কালো শক্তির প্রভাব? আপনি জানেন আপনার অজানা শত্রু আপনাকে প্রতিনিয়ত ক্ষতি করছে কিনা? আজকের এই গভীর রাত্রির অনুষ্ঠানে আমরা খুঁজে বের করব তন্ত্র, জ্যোতিষ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে কালো জাদু সত্যি কাজ করে কিনা এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন, সেই বিষয়ে আজকে আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সাথে আলোচনা করব নতুন কিছু নিয়ে। আজ আমি এই রাতে অনুষ্ঠানটা করছি, জানেন, এই রাত্রিবেলা আমি অনুষ্ঠান করছি আপনাদের জন্য। কালো জাদুর ব্যাখ্যা, তন্ত্রের চোখে কি, সব বলবো আজকে। কালো জাদু মানে হলো তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারো মন, শরীর, অর্থ বা ভাগ্যকে প্রভাবিত করার এক গোপনীয় ও শক্তিশালী উপায়। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং বহু প্রাচীন শাস্ত্রের উল্লেখ আছে। অবিদ্যা, তন্ত্র, চারণের দুর্মতির দমন, অর্থাৎ অজ্ঞতা বা শত্রুতা নিবারণের জন্য কিছু লোক গোপনে তান্ত্রিক শক্তিকে আহ্বান করেন। তন্ত্রশাস্ত্রে কালো জাদুর মূলত দুটি পথ আছে, আজকে আমি বলে দিচ্ছি। আজকে কি, একটা হলো অঘোরতন্ত্র, মৃত্যু, ভয়, বিভ্রান্তি বা রোগ সৃষ্টি, ভালো করে বুঝবেন কিন্তু এটা। আর একটা হচ্ছে ভৈরবতন্ত্র, মানসিক ও আর্থিক পতন ঘটানো। এই দুটো তন্ত্র একটু অন্য রকম, এবং আপনি জানেন না আপনার হয়ে কেউ ক্ষতি করছে, আপনি জানেন না আপনার হয়ে কেউ দুশ্মনী করছে। জ্যোতিষ কিভাবে ধরে ফেলে কালো জাদুর চিহ্ন আমি বলবো। আপনি হয়তো ভাবছেন গ্রহের তারায় কিভাবে বোঝা যাবে আপনার উপরে জাদু হয়েছে কিনা। জ্যোতিষশাস্ত্র বলে, যদি কারো কুণ্ডলিতে একত্রে দেখা যায়, তবে কালো শক্তির প্রভাব সন্দেহ করা হয়। কি দেখা যায় বলি? চন্দ্র, রাহু ও কেতুর সংযোগ, মানসিক অস্থিরতা, অকারণ ভয়, অষ্টম ঘরের রাহু কেতুর গোপন শত্রু ক্রিয়া, ষষ্ঠ ঘরের শনি বা রাহু বারবার অসুস্থতা, আদালতের মামলা। আপনি অবাক হয়ে যাচ্ছেন, তাই তো? একাদশে কেতু আছে, আপনার অর্থে হঠাৎ ক্ষতি, শুক্র মঙ্গল দুর্বল, প্রেম ভেঙে যাওয়া বা ভোগান্তি, প্রতিটা মুহূর্তে একটা কষ্ট। এছাড়াও শনির দশা, রাহুর অন্তর্দশা চলাকালীন হঠাৎ অদ্ভুত পরিবর্তন। জ্যোতিষীরা তখন তখন সতর্ক হন। বহু বহু মানুষের ক্লাস আমি নিই, এবং কিছু কিছু গুপ্ত জিনিস আজকে আপনাকে বলবো। বাস্তব অভিজ্ঞতা একটি ঘটনা আপনার সাথে শেয়ার করব। একদিন এক ব্যবসায়ী এলেন, হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, সন্তান বারবার অসুস্থ। আমি তার ছক দেখে বললাম, আপনার রাহু অষ্টম ঘরে প্রবেশ করেছে, শুক্র অশুভ দশায়। এর মানে কেউ আপনার জীবনে সংচি মানে গন্ধরাজ মাটি প্লাস লাশঘাট মাটি ব্যবহার করেছে। পরে জানতে পারি একজন তান্ত্রিকের মাধ্যমে তার কর্মচারী কালো জাদু করেছিল। তাকে আমি একটি রক্ষা মন্ত্র শ্রীচক্র অভিমন্ত্রিত করে এবং প্রতিদিন গঙ্গা জলে গাভীর দুধ মিশিয়ে স্নান করার টোটকা দিলাম। মাত্র 21 দিনে ব্যবসা ফিরল এবং সে আগের থেকে অনেক ভালো হলো। ভাবতে পেরেছেন, সেই মালিকের কর্মচারী তার ক্ষতি করেছে একজন তান্ত্রিকের দ্বারা। কালো জাদুর লক্ষণগুলি জানবেন? আপনার শরীর ও ঘরে যেসব লক্ষণ দেখলে আপনি নিজে সন্দেহ করবেন, সেগুলি আমি আজকে বলি। ঘরে হঠাৎ দুর্গন্ধ ছড়ানো, গন্ধ পাচ্ছেন, বাজে গন্ধ, পূজার স্থানে প্রদীপ নিভে যাচ্ছে, স্বপ্নে শ্মশান দেখছেন, কুকুর বা রক্ত দেখছেন,
এগুলি কিন্তু খুব খারাপ। মাথা ভার লাগা, কাজ করতে ইচ্ছা না হওয়া, রাত 2:30 থেকে 3:30 মধ্যে বারবার ঘুম ভেঙে যাওয়া, এগুলি কিন্তু ম্যাজিক নয়, এগুলি কিন্তু গুজব নয়। আপনার শরীরে পায়ের তালুতে তীব্র গরম বা ঠান্ডা অনুভব, হঠাৎ করে তীব্র গরম হচ্ছে, চোখের নিচে কালো ছায়া, কথায় কথায় ভুলে যাওয়া। আপনার এইমাত্র একটা কথা মনে পড়লো, কিন্তু হঠাৎ করে আর মনে পড়ছে না। অকারণে একটা ভয়, বিষণ্ণতা, একটা বিষাদ, এগুলি কিন্তু নেগেটিভিটি। কালো জাদু কাটানো যায়, আমি কাটাই। আমি একটা টোটকা দিচ্ছি। যারা ভয় পাচ্ছেন বা সন্দেহ করছেন তাদের জন্য দিচ্ছি কিছু সহজ কিন্তু কার্যকারী টোটকা। মহাকালীর বাণী ব্যবহার করুন। প্রতিদিন সন্ধ্যায় এই মন্ত্র 21 বার উচ্চারণ করুন। কি মন্ত্র ভাবছেন, তাই না? তাই তো, কালী মা শক্তি স্বরূপায় নমঃ। এর ফলে আপনি নিজেই এক শক্তিশালী প্রতিরোধ বলয় তৈরি করবেন। লঙ্কা ধূপ দিয়ে একটা টোটকা বলবো। শুক্রবার রাতে সাদা কাপড়ে 1 চিমটি লঙ্কা ধূপ, একটি শুকনো লঙ্কা এবং 1 টুকরো কয়লা মুড়ে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন। কালো শক্তির প্রবেশ আটকে যাবে। কাসর বাজিয়ে ঘর শুদ্ধি। রোজ সূর্যাস্তের সময় কাসর বাজিয়ে ঘরের চারিদিকে ঘুরুন। শব্দ তরঙ্গে নেতিবাচক শক্তি ভেঙে যায়। কালো জাদু প্রতিরোধের জন্য রুদ্রাক্ষ মন্ত্র, 5 মুখী রুদ্রাক্ষ গলায় পরে নিজের মুখে বলুন, ওং হ্রিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে। এটি বিশেষত রাহু কেতুর জাদু কাটাতে সক্ষম। 1 কাপ গোমূত্র প্লাস তুলসী প্লাস গঙ্গা জল মিশিয়ে সপ্তাহে 1 বার ছিটিয়ে দিন ঘরে। বাড়ি পরিষ্কার ও স্বাদ মুক্ত হয়। বুঝতে পারলেন? নিজের শক্তি বাড়ানোর নিয়মিত কিছু প্রতিকার আমি দিয়ে থাকি। আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে দেব আজকে। আপনি যদি নিজের জ্যোতিষ প্রতিরক্ষা শক্তি বাড়াতে চান, তাহলে জন্ম রাশির উপর ভিত্তি করে রোজ কিছু টোটকা করুন, যে টোটকা আপনাকে একটা আমূল পরিবর্তন দেবে। মেষ থেকে কন্যা রাশি, সকালে সূর্য প্রণাম এবং 1 গ্লাস গোমূত্র ছিটিয়ে দিন আপনার বাড়ির। তুলা থেকে মীন রাশি, রাতে মা কালী বা মা দুর্গার নাম করে ঘুমান। প্রতি শনিবার শ্মশানে প্রদীপ না জ্বালিয়ে বরং দূর থেকে প্রণাম করুন। সপ্তাহে 1 দিন উপবাস রেখে মনের শক্তি বাড়ান, তাহলে কোনো তান্ত্রিকও আপনাকে কাবু করতে পারবে না। আমি যে কথাগুলি বলবো, আর একটা কথা বলি, ভুয়ো তান্ত্রিকদের ফাঁদে পড়বেন না। বাজারে বহু ভুয়ো তান্ত্রিক আছে যারা ভয়ের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে আপনাদের কাছ থেকে। তারা বলে আপনার ভাগ্যে বাধা 21টা পুজো লাগবে, কিন্তু প্রকৃত তান্ত্রিক শক্তি আপনাকে ভয় দেখায় না, বরং আপনার মধ্যে শক্তির জন্ম দেয়। জ্যোতিষ বলছে অভিশাপ আসতেই পারে আসতে, আপনার বাধা আসতেই পারে, কিন্তু তার প্রতিকার আপনার হাতেই। হ্যাঁ, আমি নিজে প্রতিকার করে দিই, বহু তান্ত্রিকীয় প্রতিকার আমি করে দিই। আমি নিজে একজন জ্যোতিষবিদ এবং তান্ত্রিক এবং যোগবিদ। আর যা বললাম না, ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে সজাগ করতে। যদি আপনার জীবনেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে থাকে, যদি মনে হয় কিছু ঠিক হচ্ছে না, তাহলে অবহেলা নয়, জ্যোতিষের আলো নিন। নিজের জন্ম তারিখ, সময় ও স্থান পাঠিয়ে জানুন আপনার কুণ্ডলিতে কোনো কালো প্রভাব আছে কিনা। আমি বলে দেব আপনার জন্য বিশেষ রক্ষার তান্ত্রিক টোটকা আমি দিয়ে দেব আপনার হোয়াটসঅ্যাপে। এবং একটা কথা বলি, যারা বিদেশ থেকে আমাকে
আমাদের সাথে কন্ট্যাক্ট করো। যারা দেখাতে পারছো না চেম্বারে এসে, তাদের জন্য জুম, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলিং সমস্ত কিছু আছে। আমি কনসালটেন্সি, অনলাইন কনসালটেন্সি করি। বহু বিদেশি লোক, বাইরের লোক, দেশের বাইরে, তারা কিন্তু কন্ট্যাক্ট করে আমার সাথে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে জীবনের সমস্যা আসবেই, ভয় পাওয়ার কিছু নয়। সেই সমস্যা সমাধান আমি করব। আমি আছি আপনাদের সাথে, থেকেছি, ছিলাম, থাকবো। তো আপনাদের সমস্যা আমার সমাধান, আপনাদের সমস্যা আমার সমাধান। তাই এখনই কন্ট্যাক্ট করুন, আমি আছি আপনাদের সাথে। সমস্যার সমাধান কিভাবে করতে হয় আমি করে দেবো। অনেক অসুবিধা থাকবে, কিভাবে করতে হয় আমি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।